Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম CSS শ্যাডো অ্যান্ড আউটলাইন, রাইট? আজকে আমরা এই ভিডিওতে অ্যানাদার CSS এর ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, দ্যাট ইজ পজিশন প্রপার্টি। সো যেখানে বেসিক্যালি আমরা 5টা পজিশন দেখবো: স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট, স্টিকি। সো আর দেরি না করে চটপট চলো স্টার্ট করি। তো ফার্স্টে আমি এই ফাইল দুটো ক্লোজ করে নিচ্ছি, প্রিভিয়াস ফাইল দুটো, অ্যান্ড নাও আমরা নিউ ফাইল ক্রিয়েট করব। এটা আমাদের টিউট 32, রাইট? অ্যান্ড এটা আজকে আমাদের টপিক কি CSS position property dot html। আমাদের HTML ফাইল রেডি। নাও আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করে নিই। সো আমাদের tut 32 ডট css নামে আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেল। নাও তো আমাদের HTML and CSS বোথ ফাইল রেডি। নাও আমরা চটপট বয়লারপ্লেট অ্যাড করে নিই, অ্যান্ড এখানে ডকুমেন্টের টাইটেল সেট করে নেবো। সো এটা হচ্ছে CSS position property। ওকে, নাও সো এবার আমরা বেসিক্যালি এখানে 5 ধরনের পজিশন প্রপার্টি ডিসকাস করবো। তো আমি এখানে ফার্স্টে কমেন্ট করে নিচ্ছি প্রপার্টি, অ্যান্ড এখানে আমরা বেসিক্যালি ডিসকাস করবো স্ট্যাটিক, দেন রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড অ্যান্ড স্টিকি। ওকে, সো আমি কমেন্ট আউট করে দিলাম। নাও সো ফার্স্টে আমি তার জন্য ধরো div ডিফাইন করছি 4টে, with class box and another class dot box 1। ওকে, অ্যান্ড আমি কটা div ডিফাইন করবো? 4টে। ওকে, মাল্টিপ্লাইড বাই 4। আমরা জানি অ্যাব্রিভিয়েশন, এমনিতে অ্যাব্রিভিয়েশন, রাইট? অ্যান্ড আমি এখানে একটা কমন ক্লাস রাখলাম সবকটার মধ্যে, বক্স, অ্যান্ড আনাদার ক্লাস আমি দিয়ে দিলাম ফার্স্টেরটার জন্য বক্স 1, বক্স 2, বক্স 3 অ্যান্ড বক্স 4। ওকে, তো আমি বেসিক্যালি প্রত্যেকটা ডিভকে দুটো করে ক্লাস অ্যাসাইন করলাম। একটা কমন ক্লাস রয়েছে বক্স, যদি আমি কমন প্রপার্টি সেট করি তার জন্য, অ্যান্ড বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4 4টে ইন্ডিভিজুয়াল ক্লাস দিয়েছি, যাতে আমি সেপারেট বা ইন্ডিভিজুয়াল যে প্রপার্টি গুলো সেট করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেগুলোর জন্য। ওকে, নাও এবার আমি এখানে লিখে দিতে পারি, ধরো না লিখলেও চলে, বাট আমি ধরো লিখে দিচ্ছি। আমি অল্ট কি প্রেস করে মাল্টিপল কার্সর নিয়ে এলাম, অ্যান্ড এখানে আমি লিখে দিলাম বক্স, and first time লিখলাম 1, second টায় 2, 3 and then 4। ওকে, সো আমার 4টে বেসিক্যালি ডিফাইন করা হয়ে গেল। নাও আমি CSS এ চলে আসি, অ্যান্ড এখানে আমরা ফার্স্টে কমন প্রপার্টি সেট করব, বাট তার আগেও আমি সেটা করব, আমরা জানি ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে ফার্স্টেই যেটা করে থাকি, মার্জিন ইকুয়ালস টু 0 and p:0 মিনস প্যাডিং ইকুয়ালস টু 0। মার্জিন অ্যান্ড প্যাডিং আমরা 0তে সেট করে নিলাম, যাতে প্রত্যেকটা এলিমেন্ট একদম টপ লেফট থেকে স্টার্ট হয়। নাও এবার আমি বক্স ক্লাস দিয়ে টার্গেট করছি। সো বক্স, যেটা আমরা কমন প্রপার্টি সেট করব প্রত্যেকটার জন্য। সো আমি কি সেট করতে চলেছি, ধরো আমি সেট করলাম বর্ডার। বর্ডার আমি প্রত্যেকটাকে দিয়ে দিলাম ধরো 2 পিক্সেল সলিড ব্ল্যাক। নাও নেক্সট আমরা ধরো প্রত্যেকটাকে একটা হাইট অ্যান্ড উইডথ দিয়ে দিতে পারি, রাইট? তো আমি দিয়ে দিলাম ধরো হাইট সেট করে দিলাম এর 100 পিক্সেল, অ্যান্ড দেন এর উইডথ সেট করে দিলাম ধরো 80 VW। আমরা জানি এখন, রাইট, ডিফারেন্ট ইউনিটস গুলো, CSS ইউনিটস। সো নাও এবার আমি ডিফাইন করব বক্স 1 ক্লাসের জন্য। সো কি সেট করব, আমি ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি কি সেট করব, ধরো আমি সেট করে দিলাম ব্লু। ওকে, অ্যান্ড ব্লু এর আমি ডেফিনেটলি লাইট শেড নেব, স্কাই এর উপর, ইয়েস, এরকম কোনো শেড আমি নিয়ে নিচ্ছি। ওকে, সেম ভাবে আমি একই জিনিস করব for other boxes, means other divs, control V, control V, control V। ওকে, নাও আমি চেঞ্জ করে দিই। সো এটা আমি বক্স 2 এর জন্য সেট করব, অ্যান্ড এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ধরো চেঞ্জ করে দিলাম ইয়েলোর ওপর কোনো একটা শেড, ওকে, লাইটের মধ্যে অবভিয়াসলি। নাও ধরো আমি বক্স 3 এর জন্য এটা সেট করব। সো বক্স 3 ডিফাইন করলাম ধরো পার্পল, পার্পল। ওকে, অ্যান্ড পার্পলের আমি কোনো শেড নিয়ে নিচ্ছি লাইটের ওপর। ওকে, নেক্সট আমরা বক্স 4 এর জন্য ডিফাইন করব, এন্ড এখানে আমরা গ্রিন এর কোনো শেড নিয়ে নিতে পারি আমরা। ওকে, গ্রিন এর শেড নিয়ে নিলাম লাইটের উপর। ওকে, সো ডান। মোটামুটি আমাদের 4টে লিভ ক্রিয়েট হয়ে গেছে, এন্ড নাও কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার আমরা এটা লিংক করাবো আমাদের CSS ফাইলের সাথে। সো লিংক করাবো আমাদের টিউট
32, রাইট? নাও কন্ট্রোল এস করে সেভ করে আমরা যদি গো লাইভ করে শো করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টে ডিভ ক্রিয়েট হয়ে গেছে উইথ প্রপার স্টাইলিং। নাও এবার আমরা কি করব, একটা করে পজিশন প্রপার্টি ডিসকাস করব। তাহলে বাই ডিফল্ট থাকে কি স্ট্যাটিক পজিশন, মিন্স সেক্ষেত্রে আমরা কিন্তু এর কোনো টপ লেফট কোনো কিছু সেট করতে পারবো না। ধরো আমি যদি এখান থেকে টপ দিতে চাই, ধরো 20 পিক্সেল, ওকে, মিন্স আমি চাইছি এটা টপ থেকে 20 পিক্সেল ডাউনে শিফট করবে। তাহলে কন্ট্রোল এস করে সেভ করি। এবার যদি আমরা দেখি, দেখো কোনো চেঞ্জেস কিন্তু হয়নি। কেন? আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্নিং শো করছে। কি শো করছে? দ্য পজিশন স্ট্যাটিক প্রপার্টি প্রিভেন্টস টপ ফ্রম হ্যাভিং অ্যান এফেক্ট। মানে যদি স্ট্যাটিক হয় আমাদের পজিশনটা, সেক্ষেত্রে কিন্তু টপ, লেফট, রাইট, বটম অ্যান্ড জেড ইন্ডেক্স বা জি ইন্ডেক্স আমরা কোনোটাই কিন্তু সেট করতে পারবো না, কোনটাই কোনো চেঞ্জেস আনবে না। ওকে, সো আমরা বুঝলাম তার মানে আমাদের বাই ডিফল্ট যে পজিশনটা থাকে তাহলে সেটা কি হয়, স্ট্যাটিক। তো আমি এখানে অ্যাজ এ নোট লিখে দিচ্ছি, তাহলে ডিফল্ট পজিশন স্ট্যাটিক। অ্যান্ড সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো চেঞ্জেস হয় না কি সেক্ষেত্রে, টপ, রাইট, বটম অ্যান্ড লেফট অ্যান্ড অলসো জি ইন্ডেক্স বা জেড ইন্ডেক্স। সো এটা কি আমরা বুঝবো, তো কোনো ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস আমরা আনতে পারি না। তো আমি পুরোটাকে কমেন্ট আউট করে দিলাম। নেক্সট আমরা বক্স ট্রি পজিশন ধরো সেট করব রিলেটিভ। ওকে, তো আমরা স্ট্যাটিক চেঞ্জ করে কি করে দিচ্ছি, রিলেটিভ সেট করে দিচ্ছি। এন্ড যখনই আমরা রিলেটিভ সেট করলাম, নাও আমরা কিন্তু টপ, লেফট, রাইট এগুলো সেট করতে পারবো। তো আমি ধরো টপে সেট করে দিলাম 10 পিক্সেল। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি আমরা দেখি, দেখো সেকেন্ড টিপটা বক্স টুটা আমরা কিন্তু কিছুটা নিচে চলে এসছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, রিলেটিভ করলে সেটা কার সাথে রিলেটিভ হয়, রিলেটিভ টু ইটস কারেন্ট পজিশন। ওকে, আমরা যদি বক্স টু এ দেখি তাহলে আমরা বক্স টু এর পজিশন রিলেটিভ করেছি। এন্ড যদি এটা আমি ইনক্রিজ করি, দেখো এটা কিন্তু ক্রমশ কারেন্ট যে পজিশন ছিল সেটা থেকে আস্তে আস্তে কি করছে, রিলেটিভলি মুভ করছে। ওকে, আমরা যদি মাইনাসে প্রোভাইড করি তাহলে এটা টপওয়ার্ডস যাবে, আর যদি প্লাসে প্রোভাইড করি এটা বটমের দিকে যাবে। ওকে, সেম ভাবে যদি আমরা আনাদার প্রপার্টি সেট করি লেফট এর জন্য, তাহলে আমরা লেফট যদি সেট করি এখানে, তারপর আমি লেফট থেকে করে দিলাম 30 পিক্সেল। ওকে, তাহলে এটা কি হবে, 30 পিক্সেল মুভ করবে। নাও আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি, অ্যান্ড হ্যাঁ টপটাও আমি ধরো সেট করে দিচ্ছি, আমি মাইনাসে দিচ্ছি, মিন্স আপওয়ার্ডস আমি মুভমেন্ট চাইছি। ওকে, সো নাও আমরা কন্ট্রোল এস করে সেভ করলাম। তাহলে দেখো এখন কি হলো, এই বক্স টুটা টপে -30 গেছে, মিন্স আপের দিকে গেছে। ওকে, অ্যান্ড দেন লেফট থেকে 30 পিক্সেল মুভ করেছে, মানে ওর কারেন্ট যে পজিশনটা ছিল তার সাথে রিলেটিভলি চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বুঝলাম কি স্ট্যাটিক মানে হচ্ছে কোনো চেঞ্জেস হবে না, একদম যা আছে সেই পজিশনই থাকবে। অ্যান্ড রিলেটিভ মানে হচ্ছে রিলেটিভ টু ইটস কারেন্ট পজিশন। তাহলে এটাও আমরা অ্যাজ আ নোট লিখে নিতে পারি। তো আমি লিখে দিচ্ছি এখানে, রিলেটিভ পজিশন মানে হচ্ছে কি রিলেটিভ টু ইটস কারেন্ট পজিশন। ওকে, নাও আমরা এবারে কমেন্ট আউট করে দিলাম। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু টপ, লেফট, বটম, রাইট এগুলো সেট করতে পারবো। অ্যান্ড সেম থিং আমরা আনাদার থিং সেট করবো জেড ইন্ডেক্স বা জি ইন্ডেক্স। তো সেটা কি আমরা একটু আগে বুঝে নিই, দেন আমি তোমাদের সেট করে দেখাচ্ছি। তো আমরা যদি একটু ডিফাইন করি, আমরা তো সবাই জানি এক্স অ্যাক্সেস অ্যান্ড ওয়াই অ্যাক্সেস, রাইট? তো আমাদের যেটা হরিজন্টালি থাকে সেটা কি আমাদের এক্স অ্যাক্সেস, এই ডিরেকশনে যেটা থাকে। অ্যান্ড যেটা আমাদের ভার্টিক্যালি থাকে সেটা আমাদের কি ওয়াই অ্যাক্সেস, রাইট? অ্যান্ড ডায়াগোনালি এই বরাবর যেটা থাকে সেটা আমাদের কি হয়, জেড অ্যাক্সেস। তো এটা আমরা সবাই জানি। তো এখানে জেড ইন্ডেক্স বা জি ইন্ডেক্সটা কি, আমাদের কোনো ওভারল্যাপিং এলিমেন্টের মধ্যে তার স্ট্যাক লেভেল বা পজিশন ডিফাইন করতে হেল্প করে। স্ট্যাক লেভেল মিন্স কোনটা ধরো দুটো এলিমেন্ট ওভারল্যাপ করে আছে, তাহলে কোনটা সামনে থাকবে কোনটা পেছনে থাকবে, তো এই জিনিসটা ডিফাইন করতে হেল্প করে। তো আমরা যদি একটু বুঝি ডায়াগ্রামের মাধ্যমে, ধরো আমার কাছে 3টে এলিমেন্ট আছে। ওকে, সো এটা একটা এলিমেন্ট রয়েছে। ওকে, অ্যান্ড আনাদার একটা এলিমেন্ট এর সাথে ওভারল্যাপ করে আছে, তাহলে সেই এলিমেন্টটা কি এর সামনে আসবে না পেছনে আসবে, কিভাবে ডিফাইন হবে? তাহলে বাই ডিফল্ট প্রত্যেকটা জি ইন্ডেক্স হচ্ছে 0। ওকে, তো নাও এবার যদি আমি কোনো একটা এলিমেন্টের জি ইন্ডেক্স করে দিই মাইনাসে, -1, ওকে, তাহলে সেই এলিমেন্টটা কোথায় যাবে, এই কারেন্ট এলিমেন্টের পেছনে যাবে। ওকে, কারণ কারেন্ট এলিমেন্টের জি ইন্ডেক্স কত, 0। তাহলে যদি নেগেটিভে আমি দিই তাহলে পরের এলিমেন্টটা কি হবে, কারেন্ট এলিমেন্টের পেছনে প্লেস হবে। ওকে, সেম ভাবে যদি আমার কাছে ধরো আনাদার এলিমেন্ট রয়েছে যেটার আমি জি ইন্ডেক্স সেট করে দিলাম ধরো 1 এ।
মিনস পজিটিভে, তাহলে সেটা কি হায়ার প্রায়োরিটি, তাহলে সেটা কি হবে কারেন্ট এলিমেন্টের সামনে প্লেস হবে। আই হোপ ক্লিয়ার হলো। তো এইভাবে জি ইন্ডেক্স এর মাধ্যমে আমরা কোনো ওভারল্যাপিং এলিমেন্টস এর পজিশন সেট করতে পারি, মানে তাদের স্ট্যাক লেভেল কোনটা সামনে থাকবে কোনটা পেছনে থাকবে এইটা। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো। নাও আমরা এবার এটা ইমপ্লিমেন্ট করে দেখি। তো এবার দেখো আমাদের কারেন্ট পজিশন এটা আছে, তার মানে ওভারল্যাপিং এলিমেন্ট কোনখানে, কোনটা এখানে বক্স 1 এন্ড বক্স 2। তাহলে বক্স 2টা এখন দেখো কি আছে, সামনে আছে বক্স 1 এর। কেন? কারণ আমরা জানি যে যেভাবে আমরা ডিফাইন করি সেই অনুযায়ী টপ ডাউন অ্যাপ্রোচে হয়, রাইট? তাহলে যেটা আগে ডিফাইন করা আছে সেটা অবভিয়াসলি আগে থাকবে, মিন্স পেছনে। যদি যেটা পরে ডিফাইন করা আছে সেটা তার নিচে আসবে, মিন্স তার পরে, মিন্স সেটা সেই জন্য এখন কি আছে তার পরে, মিন্স তার উপরে রয়েছে। ওকে, সো এখানে দেখো এখন যদি আমরা দেখি দুটোরই কিন্তু জি ইন্ডেক্স বা জেড ইন্ডেক্স আমরা সেট করিনি, তার মানে বাই ডিফল্ট দুটোই কিন্তু জিরোতে আছে, রাইট? নাও এবার যদি আমি চাই ধরো বক্স 2টা এর পেছনে যাবে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে আমার এর জি ইন্ডেক্স বা জেড ইন্ডেক্সটা সেট করে দিতে হবে কততে? জেড ইন্ডেক্স আমি সেট করে দেবো -1। তাহলে আমার কি হবে, বক্স 2টা আমার বক্স 1 এর পেছনে চলে যাবে। দেখে নিই আমরা। তো দেখো এখন বক্স 2টা কিন্তু পেছনে চলে গেছে, বক্স 1টা সামনে চলে এসেছে। তো এইভাবে আমরা জেড ইন্ডেক্স এর মাধ্যমে বিভিন্ন ওভারল্যাপিং এলিমেন্টস এর মধ্যে পজিশন সেট করতে পারি। সো আমি এবার এটা কমেন্ট আউট করে নিলাম। আই হোপ তোমরা বুঝতে পারলে রিলেটিভ প্রপার্টি বা রিলেটিভ পজিশন কিভাবে কাজ করে। ওকে, নাও নেক্সট আমরা বুঝবো অ্যাবসলিউট পজিশন। বাট তার আগে আমি আরো একটা জিনিস করবো, আমি এই যে চারটে ডিভ আছে এটাকে একটা প্যারেন্টের আন্ডারে নিয়ে যাব। সো আমি অ্যানাদার ডিভ ডিফাইন করছি উইথ ক্লাস প্যারেন্ট। ওকে, অ্যান্ড আমি নাও আমি এখানে ফরম্যাট ডকুমেন্ট করছি। সো দেখো আমার এই প্যারেন্ট ক্লাসের আন্ডারে এই চারটে ডিভ চলে এসেছে। ওকে, সো এবার আমরা যদি প্যারেন্টের প্রপার্টি সেট করি, ধরো আমি এখানে প্যারেন্টের প্রপার্টি সেট করে দিচ্ছি ডট প্যারেন্ট, অ্যান্ড এখানে আমি এর প্রপার্টিকে সেট করবো। আমি এর বর্ডার সেট করে দিতে পারি, বর্ডার ধরো আমি দিলাম 2 পিক্সেল সলিড রেড। নাও এবার আমি প্যারেন্টে ধরো দেন কি সেট করে দিলাম, ধরো মার্জিন সেট করে দিচ্ছি। ওকে, সো মার্জিন আমি দিয়ে দিলাম ধরো 30 পিক্সেল। ওকে, অ্যান্ড এর প্যাডিং দিয়ে দিলাম ধরো দেন 20 পিক্সেল। ওকে, সো মার্জিন অ্যান্ড প্যাডিং আমি সেট করে দিলাম। নাও আবার যদি আমরা দেখি, সো দেখতেই পাচ্ছ এই চারটে ডিভ অ্যানাদার ডিভের আন্ডারে চলে এসেছে প্যারেন্ট নামে। ওকে, অ্যান্ড তার মার্জিন অ্যান্ড প্যাডিং আমরা সেট করে দিয়েছি। নাও নেক্সট আমরা যেটা ডিসকাস করবো বললাম সেটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন। সো আমি ধরো বক্স 3 এর পজিশনটা কি করে দিচ্ছি, অ্যাবসলিউট সেট করে দিচ্ছি। ওকে, সো আমি এর পজিশনটা সেট করে দিলাম কি অ্যাবসলিউট। ওকে, ইয়েস। নাও এবার আমরা যদি এর টপ সেট করি, বক্স 3 এর ক্ষেত্রে আমি ধরো টপ সেট করলাম কত, 2 পিক্সেল। ওকে, 2 পিক্সেল টপ সেট করলাম। নাও এবার তাহলে এটা কিসের সাথে রিলেটিভ হবে, কার রেসপেক্টে রিলেটিভ হবে, যদি আমরা একটু আউটপুটটা দেখি। তো দেখো এখন বক্স 3টা কিন্তু একদম আমার ডকুমেন্টের টপ থেকে 2 পিক্সেল হয়েছে, রাইট? তো তার মানে কি এটা কিন্তু ডকুমেন্ট মিন্স এইচটিএমএল এর রেসপেক্টে রিলেটিভ হয়েছে। কিভাবে এটা তাহলে কাজ করে? সো অ্যাবসলিউট পজিশনটা কিন্তু রিলেটিভ হয় টু ইটস নিয়ারেস্ট বা ক্লোজেস্ট নন স্ট্যাটিক অ্যানসেস্টর। মিন্স ক্লিয়ার হলো না? ধরো আমরা যদি বক্স 3 এর কাছে চলে যাই, তাহলে আমি বক্স 3 কে অ্যাবসলিউট করেছি, তাহলে এর ক্লোজেস্ট প্যারেন্ট কে আছে, এই ডিভটা মিন্স প্যারেন্ট, তাহলে চেক করবে যে এটা কি নন স্ট্যাটিক কিনা। সো এবার যদি আমরা দেখি আমরা প্যারেন্টের কোনো পজিশন সেট করিনি, তার মানে কি বাই ডিফল্ট স্ট্যাটিক পজিশন হয়, তার মানে এটা স্ট্যাটিক এলিমেন্ট, তার মানে এটা নন স্ট্যাটিক এলিমেন্ট নয়। তখন ইমিডিয়েটলি নেক্সট এর প্যারেন্ট কে, বডি, তাহলে বডির কাছে দেখবো সেটাও পজিশনড নয়, রাইট? নাও যদি আমরা চলে যাই নেক্সট, তাহলে কি আছে এইচটিএমএল রুট এলিমেন্ট, তাহলে সেটাও পজিশনড নয়, বাট এর উপরে তো আর কেউ নেই। তাহলে তখন বক্স 3টা কার রেসপেক্টে রিলেটিভ হয়ে যাবে, এই এইচটিএমএল এর রেসপেক্টে রিলেটিভ হয়ে যাবে। তাই জন্য এটা কার রেসপেক্টে সেট হয়ে গেল, তাই জন্য এটা এইচটিএমএল এর রেসপেক্টে সেট হয়ে গেল। অ্যান্ড এবার যদি আমরা এটা লেফট সেট করি, দেখো লেফটেও কিন্তু এটা একইভাবে কাজ করবে, মিন্স রিলেটিভ হয়ে যাবে কার সাথে, রিগার্ডিং টু এইচটিএমএল। ওকে, মিন্স রুট এলিমেন্ট, কারণ এর নিয়ারেস্ট কোন এলিমেন্টই কিন্তু এখন নন স্ট্যাটিক পজিশনে নেই, রাইট? সবকটাই স্ট্যাটিক পজিশন। তো সেই জন্য এবার আমরা যদি দেখি,
দেখো এটা কিন্তু লেফট থেকে সেট হয়ে গেছে, টপ অ্যান্ড লেফট দুটোই কি কার রেসপেক্টে, HTML রেসপেক্টে। আই হোপ ক্লিয়ার হলো না? তো এবার যদি আমরা এর প্যারেন্টটাকে পজিশনটা সেট করে দিই, মিন্স আমরা যদি করে দিই পজিশন, ধরো আমি যে কোনো স্ট্যাটিক চেঞ্জ করে আমরা যা অন্য যে কোনো কিছু করতে পারি, আমি রিলেটিভ করতে পারি বা অ্যাবসলিউট করতে পারি, ফিক্সড করতে পারি, স্টিকি করতে পারি, সব ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ওকে, নাও যদি আমি এটা রিলেটিভ করে দিই, এবার দেখো এটা কিন্তু এখন কার রেসপেক্টে পজিশন হলো, এখন এটা রিলেটিভ হয়ে গেল আমার প্যারেন্টের, নিয়ারেস্ট নন স্ট্যাটিক অ্যানসেস্টর মিন্স এর প্যারেন্টের, কারণ প্যারেন্টকে এখন আমরা নন স্ট্যাটিক করে দিয়েছি, এটাকে এখন রিলেটিভ করে দিয়েছি, তাহলে এবার এটা কিন্তু প্যারেন্টের রেসপেক্টে রিলেটিভ হয়ে গেল, তার রেসপেক্টে সেট হয়ে গেল। ওকে, সো আই হোপ বোঝা গেল। এবার যদি আমরা ধরো ইনক্রিজ ডিক্রিজ করি এখানে এই এলিমেন্টের ক্ষেত্রে, আমি যদি এবার টপ লেফট ইনক্রিজ ডিক্রিজ করি, তা দেখো এটা কার রেসপেক্টে হচ্ছে, এটা কিন্তু আর প্যারেন্টের রেসপেক্টে হচ্ছে। ওকে, টপ লেফট। ওকে, আই হোপ ক্লিয়ার হচ্ছে। সো এইভাবে আমরা অ্যাবসলিউট পজিশন নিয়ে কাজ করে থাকি। তাহলে অ্যাবসলিউট পজিশন কার রেসপেক্টে রিলেটিভ, আমি যদি এখানে অ্যাজ আ নোট লিখে দিই, অ্যাবসলিউট পজিশন কার রেসপেক্টে হয়, অ্যাবসলিউট পজিশন হচ্ছে রিলেটিভ টু ইটস ক্লোজেস্ট or nearest non-static ancestors. Okay, nearest non-static ancestor রেসপেক্টে এটা রিলেটিভ হয়। আই হোপ ক্লিয়ার হলো। তার মানে আমরা কি বুঝলাম, স্ট্যাটিক মিন্স হচ্ছে একদম যেটা কোনো চেঞ্জেস হবে না, ওকে, যেটা বাই ডিফল্ট থাকে। আর যদি রিলেটিভ বলি, তাহলে রিলেটিভ পজিশনের ক্ষেত্রে কি হয়, সেটা রিলেটিভ টু ইটস কারেন্ট পজিশন হয়, কারেন্টলি যে পজিশনটা থাকে তার রেসপেক্টে চেঞ্জেস হয়। অ্যান্ড যদি অ্যাবসলিউটের কথা বলি, তাহলে অ্যাবসলিউট কিসের রেসপেক্টে রিলেটিভ হয়, যদি তার নিয়ারেস্ট যে নন স্ট্যাটিক অ্যানসেস্টর আছে সেই এলিমেন্টের রেসপেক্টে রিলেটিভ হয়। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো। যদি নিয়ারেস্ট কোনো নন স্ট্যাটিক এলিমেন্ট না হয়, তাহলে একটি HTML মিন্স রুট এলিমেন্টের রেসপেক্টে রিলেটিভ হয়। আই হোপ ক্লিয়ার হলো। অ্যাবসলিউট পজিশনের ক্ষেত্রে এখানে একটা এক্সেপশনও আছে। তো ধরো এখন তো এটা প্যারেন্টটা রিলেটিভলি পজিশন আছে, রাইট? তাই জন্য এখন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে বক্স থ্রিটা প্যারেন্টের রেসপেক্টে রিলেটিভলি সেট আছে, রাইট? না, এবার যদি ধরো প্যারেন্টটাকে আমি রিলেটিভ পজিশনটাকে কমেন্ট আউট করে দিলাম, মানে এখন এটা তার মানে কি আর পজিশন নেই, নন স্ট্যাটিক নেই, মানে এখন এটা স্ট্যাটিকলি পজিশন আছে। তো এবার যদি আমরা সেক্ষেত্রে দেখি এর এখন তাহলে বক্স টুটা কি হবে, বক্স থ্রিটা সরি, বক্স থ্রিটা এখন কি হয়ে আছে, আবার HTML মানে রুট এলিমেন্টের রেসপেক্টে পজিশন হয়ে গেছে, রাইট? নাও এক্ষেত্রে একটা এক্সেপশন আছে, যদি প্যারেন্ট পজিশন না থাকে নন স্ট্যাটিকলি, বাট সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো এটা প্যারেন্টের সাথে রিলেটিভলি পজিশন হয়েছে। কি ক্ষেত্রে, তিনটে প্রপার্টি যদি প্যারেন্টের সেট করা থাকে। একটা কি ট্রান্সফর্ম প্রপার্টি, যদি আমরা এটা এখন ডিসকাস করিনি, ওকে, সেটা আমরা আদার ভিডিওসে ডিসকাস করবো, বাট তোমরা এখনকার জন্য শুধুমাত্র এটা মনে রাখো যে কোন কোন ক্ষেত্রে এটা এক্সেপশন হয়, মানে সেক্ষেত্রেও কিন্তু প্যারেন্টের রেসপেক্টেই এটা রিলেটিভলি সেট হয়। তো দেখো ট্রান্সফর্ম, আমি ট্রান্সলেট যদি 0 করি, সেক্ষেত্রে আমরা দেখব এটা কিন্তু দেখো প্যারেন্টের রেসপেক্টে সেট হয়েছে, রাইট? নাও অ্যানাদার, এটা আমি আগেন কমেন্ট আউট করছি, তাহলে অ্যানাদার প্রপার্টি যদি সেট থাকে কি, সেটা হচ্ছে ফিল্টার। যদি প্যারেন্টের ফিল্টার প্রপার্টি সেট করা থাকে, ধরো আমি এটাকে করে দিলাম ইনভার্ট, ইনভার্ট বেসিক্যালি কালার চেঞ্জেস এর জন্য ইউজ করা হয়ে থাকে। তো আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি, এটা মানে ইনভার্ট কালারে চেঞ্জ করার জন্য এটা ইউজ হয়ে থাকে। আমি 0 করে দিচ্ছি, তাহলে কোনো চেঞ্জেস হবে না। তো সেক্ষেত্রেও দেখো এটা কিন্তু কি হয়েছে, প্যারেন্টাল রেসপেক্টে সেট হয়েছে। অ্যান্ড আনাদার ওয়ান, তাহলে সেটা কি, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। ওকে, তো আমরা যদি পার্সপেক্টিভ সেট করি, পার্সপেক্টিভ অ্যান্ড সেটাকে আমি ধরো করে দিলাম 0 এম সেট করলাম। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করি, সেক্ষেত্রেও দেখো আমার কিন্তু প্যারেন্টের রেসপেক্টেই সেট হয়েছে। তো এই তিনটে ছিল এক্সেপশন। এই তিনটে প্রপার্টিও যদি সেট করা থাকে, যদি প্যারেন্ট পজিশন নাও থাকে, এই তিনটে প্রপার্টি যদি সেট করা থাকে, ট্রান্সফর্ম, ফিল্টার অ্যান্ড পার্সপেক্টিভ, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে অবজেক্টটা বা এলিমেন্টটা সেটা কিন্তু প্যারেন্টের রেসপেক্টেই অ্যাবসলিউটলি পজিশন হবে, মিন্স রিলেটিভলি চেঞ্জ হবে। তো এটা অনেক সময় ইন্টারভিউ এর ক্ষেত্রে কোয়েশ্চেন আসে, যে ধরো প্যারেন্ট পজিশন নেই, বাট প্যারেন্টের ফিল্টার প্রপার্টি সেট করা আছে, বা যে কোনো একটা প্রপার্টি বলে দিল এই তিনটের মধ্যে থেকে সেট করা আছে, তো সেক্ষেত্রে এলিমেন্টটা কার রেসপেক্টে অ্যাবসলিউটলি পজিশন হবে, রিলেটিভলি চেঞ্জ হবে, সেটা কি প্যারেন্টের রেসপেক্টে না HTML রেসপেক্টে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা জানি এক্সেপশন, সেক্ষেত্রে কিন্তু আমরা আনসার করতে পারবো। সো আই হোপ তোমরা বুঝতে পারলে। না, নেক্সট তাহলে আমরা এবার এটাকে আমি আগেইন কমেন্ট আউট করে দিচ্ছি।
নাও আগেন আমাদের ডকুমেন্ট অ্যাজ ইট ইজ থাকবে, অ্যান্ড এটাকেও আমি আগেন কমেন্ট আউট করে দিচ্ছি। সো এবার যদি আমরা দেখি আগেন এটা অ্যাজ ইট ইজ প্রিভিয়াসলি সেট হয়ে গেছে। এবার নেক্সট আমরা বক্স 4 এর ক্ষেত্রে পজিশন সেট করব। নেক্সট পজিশন আমরা ডিসকাস করব, দ্যাট ইজ ফিক্সড। ওকে, তো ফিক্সড যখনই আমি ডিফাইন করলাম ফিক্সড, অ্যান্ড নেক্সট আমি ধরো এর সেট করে দিচ্ছি বটম। তো ফিক্স নাম থেকেই বোঝা যাচ্ছে আমরা যে পজিশনটা ডিফাইন করবো সেটাতে এটা ফিক্সড হয়ে যাবে, রাইট। আমি ধরো বটমে সেট করে দিলাম এটা 0 পিক্সেল বটম থেকে, অ্যান্ড ধরো আমি এর রাইট পজিশনটা সেট করে দিলাম রাইট থেকেও এটা 5 পিক্সেল। ওকে, আমি সেট করে দিলাম। তো এবার যদি আমরা দেখি, তাহলে দেখো বক্স 4টা আমরা যে পজিশনটা ডিফাইন করে দিয়েছি সেখানে একদম ফিক্সড করে আছে। ওকে, সো এটাই হচ্ছে ফিক্সড। আর এটা দেখো এর ডকুমেন্ট ফ্লো থেকে আউট হয়ে গেছে। সেম আর অ্যাবসলিউটের ক্ষেত্রেও কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল। আমরা দেখলাম যে সেটা ডকুমেন্ট ফ্লো থেকে আউট হয়ে রিলেটিভ হয়েছিল এইচটিএমএল এর রেসপেক্টে, এন্ড দেন যখন আমরা চেঞ্জ করেছিলাম তখন সেটা তার প্যারেন্টের রেসপেক্টে রিলেটিভ হয়েছিল, রাইট। নাও নেক্সট আমরা যদি ডিসকাস করলে ফিক্স বোঝা গেল। ফিক্স মিন্স ফিক্সড আমরা যেটা ডিফাইন করে দেবো সেই পজিশনের রেসপেক্টটা ফিক্সড হয়ে যাবে। নাও আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। নাও নেক্সট আমরা বুঝবো স্টিকি। ওকে, তো আমি ধরো বক্স 1 এর ক্ষেত্রে করে দিচ্ছি স্টিকি পজিশন। সো আমি এখানে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। নাও আমি এখানে দেন পজিশন ডিফাইন করছি বক্স 1 এর ক্ষেত্রে পজিশন, এন্ড এটাকে আমি ধরো করে দিলাম স্টিকি। ওকে, এন্ড নেক্সট আমি ডিফাইন করে দিলাম টপ থেকে 0 পিক্সেল, 0 পিক্সেল সেট করলাম। এন্ড নাও এবার ধরো আমি একটু হাইটটাকে বাড়িয়ে নিচ্ছি, ধরো আমি করে দিলাম 200 পিক্সেল। ওকে, সো এবার যদি আমরা একটু দেখি, দেখো এটা এখন স্ক্রলেবল হয়েছে, রাইট। সো এবার আমার কি হচ্ছে, দেখো বক্স 1 এখন আমার এই পজিশনে আছে। যখন আমি স্ক্রল করছি এখন কিন্তু এটা ফিক্স নয়, এটা স্টিক করবে কখন, যখন এটা এর অরিজিনাল পজিশনটা পেয়ে যাবে। আই হোপ ক্লিয়ার হলো। যখন এটা নর্মালি আছে যে ইনিশিয়াল স্টেট তখন কিন্তু এটা অ্যাজ ইট ইজ রয়েছে। যখন আমরা স্টিকি পজিশনটা কততে সেট করছি, টপ 0 পিক্সেল, মিনস টপে যখন একদম এটা 0 পিক্সেলে যাবে, যেই পয়েন্টটা আমরা সেট ডিফাইন করেছি সেই পয়েন্টে যখন পৌঁছাবে, সেই পয়েন্টে যখন রিচ করবে তখন এটা স্টিকি প্রপার্টিটা অ্যাপ্লিকেবল হবে, তখন সেটা স্টিক করে যাবে, তারপর সেটা আর কোনো দিকে মুভ হবে না। তো আই হোপ বোঝা গেল। দেখো আমরা যদি দেখি যখন আমি স্ক্রল করছি ঠিক যখন টপে 0 পিক্সেলে এটা পৌঁছে যাবে, দেখো এরপরে এটা কিন্তু স্টিক করে গেল। এবার বাকি ডিপগুলো স্ক্রল হচ্ছে বাট ওটা কিন্তু স্ক্রল হচ্ছে। আই হোপ বোঝা গেল। তো এটা বেসিক্যালি আমরা ন্যাভ বার এই ধরনের যেগুলো আমরা টপে স্টিক করতে চাই, তো কোনো পজিশনে স্টিক করতে চাই, তো সেক্ষেত্রে আমরা স্টিকি প্রপার্টিটা ইউজ করে থাকি, পজিশন প্রপার্টি। এন্ড ফিক্স মানে কি, সেই পজিশনে ফিক্সড হয়ে যাবে। এন্ড স্টিকিটা কখন হবে, যখন সেই পার্টিকুলার পয়েন্টে রিচ করবে তারপর এটা স্টিক করে যাবে। আই হোপ ক্লিয়ার হলো দুটোর মধ্যে ডিফারেন্স। তো এইভাবে পজিশন প্রপার্টি ওয়ার্ক করে। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। 5টা পজিশন আমরা ডিসকাস করলাম এখানে। বাই ডিফল্ট হচ্ছে স্ট্যাটিক হয়, যেখানে কোনো চেঞ্জেস হয় না। এন্ড যদি আমরা নেক্সট বলে থাকি রিলেটিভ, দেখলাম রিলেটিভ মিনস কারেন্ট পজিশনের রেসপেক্টে সেটা রিলেটিভলি চেঞ্জ হয়, রাইট। এন্ড অ্যাবসলিউট দেখলাম সেটা কি রিলেটিভ হয় কার সাথে, নিয়ারেস্ট যে নন স্ট্যাটিক এলিমেন্ট আছে তার সাথে, তার রেসপেক্টে রিলেটিভলি চেঞ্জ হয়। এন্ড যদি আমরা ফিক্সড এর কথা বলি তাহলে যে পজিশনটা আমরা ডিফাইন করে দেবো সেটাতে এটা ফিক্সড হয়ে যায়। এন্ড স্টিকির কথা বলি, স্টিকি তাহলে কি হয়, আমরা দেখলাম যখন সেটা ডিফাইন্ড পজিশনে রিচ করে, সেই পয়েন্টে রিচ করার পর থেকে এটা স্টিক করে যায়, রাইট। এন্ড তার সাথে আমরা জেড ইন্ডেক্স বা জি ইন্ডেক্সও বুঝলাম। আই হোপ তোমরা সেটাও বুঝতে পারলে প্রপারলি। সো দ্যাটস অল, আজকের ভিডিওতে এতটুকুই। আজকের ডিসকাশনটা সত্যি একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। সো ডিফারেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে ডিল করার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি এটা ইউজ করতে চলেছি। তোমাদের জন্য ডেফিনেটলি এটা হেল্পফুল হবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই বাই।